মেদিনীপুরের হিমঘরে এখনো পড়ে রয়েছে পুরনো আলু। গড়বেতার আমলাগোড়া কোল্ড স্টোরেজে দেখতে পাচ্ছেন এখনো পুরনো আলু বাছাই হচ্ছে এবং পুরো কেবাইশ আলু, এই পুরনো আলু রয়ে গেল কিন্তু বর্ডার বন্ধ থাকার ফলে। আমরা বর্ডার বন্ধ যখন থেকে ছিল সেই সময় থেকে কন্টিনিউ প্রত্যেকটা এলাকায় ঘুরে ঘুরে, প্রত্যেকটা আলুর স্টোর, প্রত্যেকটা আলুর মোকাম ঘুরে ঘুরে বিভিন্ন কৃষক থেকে আলু ব্যবসায়ীদের সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ সমস্ত চ্যানেল যখন, প্রত্যেকটা চ্যানেল যখন আলু নিয়ে বিরোধী কথাবার্তা বলছিল, একমাত্র আমরা আলুর বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে এই আলুগুলো যারা 800 টাকা 900 টাকা প্যাকেট কিনে রেখেছিল, আজকে 100 টাকাতেও বিক্রি করার লোক নেই। এই 50 কেজির বস্তা কে কিনবে এই আলু? আমলাগোড়া স্টোর থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখুন দর্শক, এখনো পর্যন্ত আজকে এই স্টোরের কিন্তু শেডের কিন্তু পুরোটাই, আচ্ছা এটা পুরোটাই কেবাইশ, এদিকে আর এদিকে এগুলো সব কেবাইশ আলু। আজকের ডেটে দাঁড়িয়েও এখনো পর্যন্ত আজকে মোটামুটি কত বাছাই হচ্ছে এই স্টোরে? 1200 প্যাকেট কেবাইশ আলু বাছাই হচ্ছে। আবার এই স্টোরেতে একদিকে এখানেতে পুরনো আলু বাছাই হচ্ছে এবং এই স্টোরেরই অন্য একদিকে নতুন আলু বাছাই হচ্ছে, মানে নতুন আলু ঢুকছে হিমঘরেতে। ভাবতে পারছেন দর্শক কি ভয়াবহ পরিস্থিতি? চলুন আপনাদেরকে সেই ছবিও আমি দেখাবো। দেখুন এখানে পুরনো আলু এখনো পর্যন্ত রেডি অবস্থায় এই হিমঘরে পড়ে রয়েছে। কি হবে এই পুরনো আলুর? উত্তর আছে কারো কাছে নেই, কোনো প্রশাসন কারোর কাছে নেই। আগামীকাল শুনছি আবার বর্ধমান যাচ্ছেন অনেক কৃষকরা, ডেপুটেশন জমা দেবেন জেলা শাসকের কাছে। বর্ধমানে কৃষকের আলু 15 টাকা প্রতি কেজি দামে কিনতে হবে, এই আওয়াজ তুলছেন প্রত্যেকে।